আপনারা অনেকে আমাকে ইনবক্সে জানতে চেয়েছেন যে শীতে আমি আমার মেয়ের কিভাবে টেক কেয়ার করে থাকি। বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতে বাচ্চাদের দিকে একটু বেশি খেয়াল রাখতে হয়। তাই আজকের এই ভিডিওতে আমি আমার মেয়ের সকালের ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত টোটাল উইন্টার কেয়ার রুটিনটা শেয়ার করব। তবে খাওয়া দাওয়ার পার্টটা অন্য আরেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। শীতের সময় আমরা অনেকেই মনে করি বাচ্চাদের বেশি গোসল করানো উচিত না, তবে এটা মোটেও ঠিক নয়। যদি সম্ভব হয় প্রতিদিন অথবা সর্বোচ্চ একদিন গ্যাপ দিয়ে গোসল করানো উচিত। তবে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন গোসলের সময় এবং গোসলের পর সাথে সাথে বাচ্চার গায়ে বাতাস না লাগে এবং গোসলের পানি যেন বেশি গরম বা বেশি ঠান্ডা না থাকে। কুসুম গরম পানি ব্যবহার করতে হয় সব সময়, আর দুপুর 12টার মধ্যেই গোসল করানো সবচেয়ে বেশি ভালো। তবে আমার মেয়ে একটু দেরি করেই ঘুম থেকে ওঠে, তাই আমি ওকে ঘুম থেকে ওঠার পরপরই গোসল করিয়ে দেই। বাবুর গোসলের জন্য এবার আমি নাকিয়া পেজের এই পাপায়া সোপটি নিয়েছি। এটি 100% ন্যাচারাল একটি সোপ, যা ফ্রেশ পেঁপে, অলিভ অয়েল এবং বেশ কিছু প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি। এতদিন গোট মিল্ক সোপ ইউজ করলেও এই পাপায়া সোপের অনেক ভালো ভালো রিভিউ দেখে বেশ কিছুদিন যাবত এটা ইউজ করছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো রেজাল্ট পেয়েছি। এই সোপটি শরীরে এবং একই সঙ্গে বাচ্চার চুলে ব্যবহার করা যায়। শুধুমাত্র শীতে নয়, সারা বছরই এই সোপ ব্যবহার করা যায়। প্রতিদিনের গোসলে এটা ব্যবহার করলে সবচেয়ে বেস্ট রেজাল্ট পাওয়া যায়। এই সোপটি ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করতে হয়, আর প্রতিদিন গোসলে 10 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে ব্যবহার করতে হবে। গোসল শেষে ভালো করে গায়ে এবং মাথা মুছে কাপড় পরিয়ে রোদে চলে যায় তেল মালিশের জন্য। তবে যদি বাইরে বাতাস থাকে সেক্ষেত্রে ঘরেই দিয়ে দিই। আপনারা এর আগে অনেক ভিডিওতে দেখেছেন আমি বাবুর হেয়ারের জন্য নাকিয়া ব্র্যান্ডের এই হেয়ার অয়েলটি দীর্ঘদিন যাবত ব্যবহার করছি। এই তেলটি নিয়মিত ব্যবহার করলে বাচ্চার চুল বেশ দ্রুত লম্বা ও ঘন হয়ে উঠবে। এছাড়া কোনো বাচ্চা যদি চুল পড়ার সমস্যা থেকে থাকে এই তেলটি ব্যবহারে সেই সমস্যার খুব দ্রুত সমাধান পাওয়া যাবে। পাশাপাশি এই তেলটি বাচ্চাদের চুলকে অনেক বেশি শাইনি ও সফট করে তুলবে। আপনারা চাইলে এই তেলটি গোসলের 2 থেকে 3 ঘন্টা আগে অ্যাপ্লাই করে এরপর গোসলের সময় ধুয়ে ফেলতে পারেন। শীতের সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো নিয়মিত বাচ্চাদের বডি মাসাজ করা। আর আমি আমার মেয়ের জন্য নাকিয়া ব্র্যান্ডের এই বেবি অয়েল ফর মাসাল গ্রোথ দীর্ঘদিন যাবত ব্যবহার করছি। এই তেলটি গোসলের আগে এবং পরে যে কোনো সময়ই ব্যবহার করা যায়। তবে খেয়াল রাখতে হবে এই মাসাজ অয়েলটি দেওয়ার সময় যেন সরাসরি ফ্যানের বাতাস বা এসির বাতাস বাচ্চার গায়ে না লাগে। এই অয়েলটি বাচ্চার মাসল গ্রোথে অনেক বেশি হেল্প করে। এটি বডি এবং ফেস দুই জায়গাতেই ব্যবহার করা যায়। নিয়মিত তেলটি ব্যবহারে বাচ্চাদের হাড় সুগঠিত হয়, সেই সাথে এটি বাচ্চাদের স্কিনকে খুবই সফট করে তুলে এবং ইমিউন সিস্টেমকে ইমপ্রুভ করে। সবশেষে রাতে ঘুমানোর আগে আমি ওকে এই তেলটি ভালোভাবে মালিশ করিয়ে দিই। এটি হচ্ছে বেবি অয়েল ফর কোল্ড অ্যান্ড কফ। আমি মনে করি প্রতিটি শিশুর জন্য, বিশেষ করে শীতের সময়, এই তেলটি একটি সুপার ইমিউন পাওয়ার হিসেবে কাজ করে। কারণ এই তেলটি বাচ্চাদের সর্দি কাশি থেকে রক্ষা করতে ভীষণ সহায়তা করে। তবে এই তেলটি যে শুধু ঠান্ডা লাগলে ব্যবহার করা যাবে এমনটা নয়, সারা বছরই ইউজ করা যায়। বরং সবসময় ব্যবহার করলে এটা বাচ্চাকে ঠান্ডা লাগা থেকে প্রোটেক্ট করে এবং ইমিউন সিস্টেমকে বুস্ট করে। শিশুদের পাশাপাশি বড়রাও এই তেলটি ব্যবহার করতে পারে। এই সবগুলো প্রোডাক্ট আপনারা চাইলে নাকিয়া পেজ থেকে অর্ডার করতে পারেন। তাদের পেজ আমাদের এই ভিডিওর ক্যাপশনে মেনশন করা আছে। আরেকটি কথা না বললেই নয়, আপনারা অনেকে ভাবতে পারেন আমরা শুধুমাত্র প্রমোশনের জন্য এসব প্রোডাক্ট নিয়ে কথা বলছি, কিন্তু বিষয়টি মোটেও এমন নয়। অন্তত বাচ্চাদের প্রোডাক্টের ক্ষেত্রে আমরা শতভাগ যাচাই করে বুঝে শুনে তারপরে সেটা রিভিউ দিয়ে থাকি। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।